প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে ছবি দেখি ও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি। এর মানে কি? দেখো, এটা একটা আয়তাকার কাগজ। তার দেখো দুটো সমান ভাগ করা হয়েছে, একটা অংশ ফাঁকা সাদা আর একটা অংশে আঁকা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? সমান দুভাগের, দেখো দুভাগ, এক ভাগ আর এক ভাগ, দুভাগ সমান দুভাগের এক ভাগে আঁকা হয়েছে, এক ভাগে আঁকা হয়েছে। তাই আঁকা হয়েছে একের দুই অংশে। এটা আমরা আগেও করেছি আগের পাতায়। সমান দুভাগের এক ভাগকে কি বলে? একের দুই অংশ। এখানে তাহলে লব কি? ওপরের সংখ্যাটা লব, এক হচ্ছে লব, আর হর হচ্ছে নিচের সংখ্যাটা, হর দুই। বোঝা যাচ্ছে? এমন করে দেখো তারপরের ছবিটা। বলছে সমান কত ভাগের কত ভাগে ছবি আঁকা আছে। দেখো, এক ভাগ, দুভাগ, তিন ভাগ। তিন ভাগের মধ্যে এক ভাগে ছবি আঁকা আছে আর দুভাগ সাদা আছে। সেটা চাইনি। ছবি ক ভাগে আঁকা আছে? এক ভাগে। আর সমান কটা ভাগ? একটা, দুটো, তিনটে। তাহলে সমান তিন ভাগের এক ভাগে ছবি আছে, তাই একের তিন অংশে ছবি আছে। এটা লিখবে একের তিন অংশ, কারণ এক, দুই, তিন, সমান তিন ভাগের এক ভাগে ছবি আঁকা আছে, তাহলে একের তিন অংশে ছবি আছে। এখানে লব কত? লব হচ্ছে ওপরের সংখ্যাটা সবসময় এক, আর হর হচ্ছে নিচের সংখ্যাটা সবসময়, এখানে হচ্ছে তিন। এমন করে করতে হয়। বোঝা গেল? এমন করে দেখো তারপরেরটা কি আছে। দেখো, বলছে সবুজ রং আছে সমান তিন ভাগের এক ভাগ। দেখো সমান তিন ভাগ, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, এটা করেই দেওয়া আছে। এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, সমান তিন ভাগের এক ভাগ অংশে সবুজ রং করা আছে। তাহলে একের তিন অংশে সবুজ রং আছে, একদম এই ছবিটার মতন ব্যাপার। ঠিক আছে? এখানে ছবি আছে, এখানে রং করা আছে সবুজ রং। এখানে লব হলো এক, হর হলো তিন। এই জিনিসটাই আমরা আগেরটায় করেছিলাম। ঠিক আছে? এবারে দেখো নিচে একটা ছবি আছে। দেখো, বলছে লাল রং সমান কত ভাগের কত ভাগ অংশে আছে। দেখো সমান কটা ভাগ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নটা সমান ভাগ আছে। লাল রং সমান 9 ভাগের এক ভাগ। দেখো লাল একটাতেই আছে, এক ভাগ অংশে। তাহলে এখানে হবে একের 9 অংশ। বুঝতে পারছো? একের 9 অংশ, 9 ভাগের এক ভাগ, তাহলে ওপরে হচ্ছে এক ভাগ আর নিচে সমান যতগুলো ভাগ, যেটা বেশি সেটা নিচে, তাহলে একের 9। ঠিক আছে? হলুদ রং দেখো কত ভাগের কত ভাগ। কত ভাগের মানে সবসময় 9 ভাগটাই হবে, সমান 9 ভাগের 9 ভাগ আমরা গুনলাম একটু আগে। হলুদ কটা ভাগে আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 5 ভাগে আছে। তাহলে 9 ভাগের 5 ভাগ মানে হচ্ছে 5-এর 9, এরকম করে লিখতে হয়। ঠিক আছে? এখানে দেওয়া নেই যে লব কত হর কত। লব সবসময় ওপরের সংখ্যাটা হয় আর হর সবসময় নিচের সংখ্যাটা হয়। ঠিক আছে? আচ্ছা, নীল রং দেখো সমান 9 ভাগের, ওই একই হবে, সমান ভাগটা একই হবে। 9 ভাগের কত ভাগ অংশে আছে? নীল দেখো একটা অংশে আছে, তাহলে একটা ভাগে আছে, তাহলে এটাও একের 9 হবে। একের 9 অংশে নীল রং আছে। তাহলে এই পাতার ছবিগুলো বোঝা গেল কত ভাগের কত অংশে আঁকা আছে, রং করা আছে, এগুলো সব বুঝতে পারলে। এবারে আমরা দেখি পরের পাতায় কি আছে। এবারে দেখো এখানে কি বলছে। ছবি দেখি ও ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন লিখি। দেখো এক একটা ছবি দিয়েছে আলাদা আলাদা। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আর এই ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন সেটা লিখতে হবে। কতটা অংশ মানে কতটি সমান ভাগের কতটি অংশে রং করা আছে। তাহলে দেখো সমান ভাগ, দেখো
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা সমান ভাগের তিনটেতে রং আছে, একটা, দুটো, তিনটে, তাহলে 3/5 অংশ। এটা শিখিয়েছিলাম আগের পাতায়। মোট যটা অংশ সেটা হচ্ছে নিচে লিখতে হয় 1, 2, 3, 4, 5, আর যত অংশে রঙিন একটা, দুটো, তিনটে সেটা উপরে। ঠিক আছে, একইভাবে দেখো তারপরেরটা, মোট অংশ কটা? একটা, দুটো, তিনটে, চারটে। একটা গোল আকার একটা বৃত্তকে চারটে সমান অংশে ভাগ করা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তার দেখো একটা অংশে রং, তাহলে 1/4 অংশে রং। বোঝা যাচ্ছে? একটা দেখো আয়তক্ষেত্রে দুটো এরকম লাইন টানা হয়েছে, চারটে সমান ভাগ হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে ভাগের দেখো তিনটে ভাগে রং, তাহলে 3/4 অংশে রং। বোঝা যাচ্ছে? একটা দেখো বি আঁকা আছে, তার দেখো দুটো গোলাকার অংশ হয় বা ডিম্বাকার, একটা অংশে ফাঁকা একটা অংশে রং, তাহলে 1/2 অংশ এটা হলো। 2 অংশ মোট আর 1 অংশে রং, তাহলে এটা 1/2 অংশ হলো। ঠিক আছে, একটা দেখো এ আঁকা আছে, এর অর্ধেক অংশে রং অর্ধেক অংশে রং নেই, মানে দুটো সমান ভাগ, একটা অংশে রং নেই একটা অংশে রং আছে, তাহলে এটাও 1/2 ভাগ হবে। বুঝতে পারছো? দেখো এরকম একটা গাছের মতন, তার দেখো গাছটাকে দুটো সমান ভাগ করেছে, এইদিকে যা যা আছে এদিকেও তাই তাই আছে, এই দিকটাকে রং করেছে এই দিকটাকে সাদা ছেড়েছে, তাহলে আমরা বলতে পারি 1/2 অংশে রং আছে। বোঝা গেল? এমন করে দেখো পরে কি বলছে, বলছে নিচে ঠিক মতন অংশে যেমন খুশি রং দিই। যেমন খুশি রং মানে রংটা তুমি যেমন খুশি দাও, কিন্তু এখানে অংশটা বলে দিয়েছে, অংশটা যেহেতু বলে দিয়েছে সেহেতু সেরকম করে অংশে তোমাকে রং দিতে হবে। রংটা যেমন খুশি দাও। যেমন দেখো একটা বলকে 1 ভাগ 2 ভাগ দুটো সমান ভাগে ভাগ করেছে, তাহলে দেখো এটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, 1/2 অংশে রং দিতে বলেছে, তাহলে একটা অংশে রং দিয়ে দাও। দেখো এরকম করে রং দিয়ে দাও, নিচেরটাতে রং দিলাম, ওপরেরটা ফাঁকা রাখলাম, এরকম খোপ খোপ কেটে দিলাম, পুরোটা রং করার দরকার নেই, তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, 1/2 অংশে রং হলো। এবার দেখো 2/3 অংশে রং হবে, তার মানে 2 অংশে রং হবে আর 3টে মোট খোপ আছে। দেখো এখানে একটা, দুটো, তিনটে মোট খোপ, তার 2 অংশে রং হবে। দেখো এইটাতে রং করো, এরকম এরকম রং করো, 2 অংশে রং করলাম, 1 অংশ ফাঁকা ছাড়লাম, 3/5 অংশে রং, তার মানে দেখো 5টা অংশ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তার 3টে অংশে রং করো। দেখো এরকম 3টে অংশ নিয়ে নাও, দেখো 3টে অংশে রং করলাম, 2টো অংশে ফাঁকা রাখলাম। এবার বলেছে 5/6 অংশে রং, দেখো মোট 6টা অংশ আছে, 1, 2, 3, 4, 5, 6, 5টা অংশে রং। দেখো আমরা 5টা অংশে রং করব, এরকম করে দাও, পুরো ভরাট করার দরকার নেই, অনেক সময় লাগবে, বোঝা গেলেই হলো যে আমরা রং করেছি। ঠিক আছে, যেমন খুশি রং তোমরা দিতে পারবে, আমি লাল রং দিচ্ছি মানে তোমরা লালই দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা অন্য রঙও দিতে পারবে। দেখো 5 অংশে রং করলাম, 1 অংশ ছেড়ে দিলাম, তাহলে 5/6 অংশে রং। দেখো এরপরে কি বলছে, বলছে রং করা ঘর গুনে লিখি কত অংশে রং করা হয়েছে। দেখো এখানে অনেকগুলো রকমের রং আছে, বুঝতে পারছো? লাল আছে, হলুদ আছে, নীল আছে, সবুজ আছে, ঠিক আছে, আবার সাদা আছে মানে রং দেওয়া হয়নি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে লাল রং আছে 8/48 অংশ। দেখো তার মানে পুরো অংশটা সমান ভাগ করা হয়েছে 48টা অংশে। কি করে বুঝবো? চলো আমরা খোপ গুনে নিই, খোপ যদি আমরা গুনে নিতে পারি তাহলে বুঝতে পারবো 48টা ভাগ আছে কিনা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা,
এই দিকে 8টা আর এই দিকে দেখো কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এদিকে 8 আর এদিকে 6, 6 আসতে 48, সব গুনতে হয় না, 8 আর 6 গুণ করলেই হয়ে যায় 48। তাহলে আর এখানে বলাও আছে লাল রং আছে 8-এর 48 অংশ, মানে সম্পূর্ণ সমান অংশ হচ্ছে 48, আর 8টাতে লাল রং আছে কিনা একবার গুনে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, দেখো লাল রং 8-এর 48 অংশ মিলে গেল। এবারে দেখি নীল রং কত অংশে আছে, দেখো 1 2 3 4 5 6 7, দেখো 7-এর 48 অংশ। আরেকবার মিলিয়ে নাও, প্রথম লাইনে দেখো 1টা, দ্বিতীয় লাইনে নেই, তৃতীয় লাইনে নেই, চতুর্থ লাইনে 1টা 2টো, 2 আর 1-এ 3, তারপরের লাইনে নেই, তারপরের লাইনে 1 2 3 4, এর আগে ছিল 3, 3 আর 4-এ 7, দেখো 7-এর 48 অংশ। সবুজ রং আছে, দেখো গুনে নাও, প্রথম লাইনে নেই সবুজ রং, দ্বিতীয় লাইনে 1টা 2টো 3টে 4টে, আর কোথাও নেই, তাহলে দেখো সবুজ রং আছে 4-এর 48 অংশে। দেখো হলুদ রং আছে, দেখো 1 2 3 4 5 6, 6-এর 48 অংশ হলুদ রং আছে। আর রং দেওয়া হয়নি, গুনে নাও, সাদা আছে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23, 23টা ঘরে রং দেওয়া হয়নি, ঠিক আছে, 23-এর 48 অংশ। এইভাবে করতে হবে, বুঝতে পারলে? এই রংগুলো কত অংশে করা আছে এইগুলো আমরা গুনে গুনে বার করলাম, আর কত অংশে রং দেওয়া হয়নি সেটাও গুনে গুনে বার করলাম। তোমাদের যদি মনে হয় এগুলো ঠিক হয়েছে কিনা আরেকবার গুনে নেবে। আর আরেকটা নিয়ম হচ্ছে, পুরো ঘর হচ্ছে 48, তার মানে দেখো প্রত্যেকটার হরে আছে 48, এইটাতে 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 হর অংশে প্রত্যেকে 48, আর লব অংশগুলো যোগ করবে, করে দেখবে 48 আসছে কিনা, যেমন এটার 8, এটার 7, এটার 4, এটার 6, এটার 23, যোগ করে দেখবে 48 আসছে কিনা। যদি 48 আসে তাহলে মনে করবে এটা ঠিক আছে, যদি দেখো 48-এর কম বা বেশি আসছে তাহলে মনে করবে এটা ভুল আছে, ঠিক আছে? এমন করে দেখতে হয়, ঠিক আছে? এরকম করে করবে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।